কয়। আজকে হচ্ছে 4-5 রকমের ডাল মিলে সেরা একটা ডাল বাহার রান্না করুন। তোমরা যদি ভালো লাগে সম্পূর্ণটা ভিডিও দেখো, আশা করি ভালোই লাগবে। আর এইভাবে যদি তোমরা বানাইয়া বাড়িতে খাও তাইলে দেখো তোমরা ভাত দিয়া বা রুটি দিয়া যেটা দিয়েই খাও ভালো লাগবে। তো আমি এর আগে আর কোনোদিন বানাইছি না, এটা আজকে বানাইছি, আমার কাছে খুব 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 ভালো লাগছে। তো এটার লেগে এই ডালটার লেগে আমি লইছি কি, তো মুগ ডাল নিছি, মুসুরি ডাল নিছি, চানার ডাল নিছি, তারপর বিউলির ডাল নিছি, ঠিক আছে। তো আগের থেকে ডালটি আমি ভিজাই রেখে দিছি, সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজাই সেটা। তারপর আমি এটিরে প্রেশার কুকারে সিদ্ধ করবো না, প্রেশার কুকারে সিদ্ধ করলে ডালটা একটু কীরকম জানি একটু মানে পিছলা পিছলা ভাব হয়ে জায়গা। তো আমি এটা করার মধ্যে সিদ্ধ করে নিছি, ঠিক আছে। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হইতেছে আর আমি কতটি পেঁয়াজ কেটে নিছি। এখানে ধরো পেঁয়াজ, আদা, রসুন, কারি পাতা, ধনিয়া পাতা। যার কাছে কারি পাতা না থাকবো তোমরা অবশ্যই স্কিপ করে যাও, কারি পাতা দেওয়ার দরকার নাই যদি না থাকে। তো এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ এই সব কিছু পেস্ট করে নিমু। এখানে আর দিতেছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি কড়াইটা গরম করে নিচ্ছি, আগের থেকেই গরম করে আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে এই রেসিপিটা খাইতে খুব ভালো লাগে। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি আস্তা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা এইসব দিয়ে দিছি। এটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওই সফরে পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়ে সেরা এবার একটু ভালো করে লাইড়ে সেরা লমু, ভালো করে লাইড়ে সেরা তারপরে এটার মধ্যে আমি এই আগের থেকে যে টমেটোটি কেটে রাখছি টমেটোটি দিয়ে দিলাম। এবার টমেটোটি দিয়ে সেটা একটু মজাই লমু, একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি। তো এবার ভালো করে লাড়ে সেরে এটি যতক্ষণ না মজবো ততক্ষণ পর্যন্ত লাড়তেই থাকুন। যে যার স্বাদ মতো নুন দিয়ে দিবা, ঠিক আছে। তারপর ধর আমি একটু ঢাকা দিছি, 1 মিনিট লেগে ঢাকনাটা উঠাইছি, সেটা আমি আগের যে মশলাটা পেস্ট করে রাখছি মশলাটা দিয়ে দিছি। তো এবার ভালো করে কষায় সেরা আমি আগে যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম ডালটা দিয়ে সম্বাস দিয়ে সেরা এটার মধ্যে ডালটা নামাই সেরা এটা